আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আর আজকে এটি হচ্ছে বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয়। খুবই ভালো একটা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে। তাই সকল বিস্তারিত বলবো, আবেদন শুরু করবে শেষ করে বিস্তারিত জানাবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ আমি বিভিন্ন দিনের সরকারি চাকরির সার্কুলার আপডেট এবং বিগত সালের প্রশ্ন সমাধান করে থাকি, ঠিক আছে। তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর ও নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জন্য রাজস্ব খাতভুক্ত নিম্ন বিনিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল এত অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদোন্নতির পাশে বর্ণিত শর্ত বাংলাদেশের প্রকৃত নাগরিক অর্থাৎ বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। এবং আরেকটা জিনিস যে অস্থায়ী দেখে আপনারা ঘাবড়িয়ে যাবেন না, কারণ সকল চাকরি প্রথমে অস্থায়ী থাকে, পরে হয় স্থায়ী করা হয়, ঠিক আছে। এক নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর, 6 জনকে নিবে, ঠিক আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। তারপর হচ্ছে উচ্চমান সহকারী 9 জনকে নিবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে, ঠিক আছে। 3 নম্বর লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 5 জনকে নিবে, কোনো স্বীকৃত বোর্ডতে দ্বিতীয় ভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, গ্রন্থাগার বিজ্ঞানী সার্টিফিকেট কোর্স পাস বা গ্রন্থাগার বিজ্ঞানী ডিপ্লোমা। 4 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কমিটির মুদ্রাক্ষরিক 20 জনকে নেবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে, ঠিক আছে। তারপর 5 নম্বর হিসাব সহকারী কাম কেশিয়ার 2 জনকে নেবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে রাসায়নিক ব্যবসায় বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ঠিক আছে। তো এখন আমরা দেখব 2 নম্বর যে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে, ঠিক আছে। তো কী কী শর্তাবলী আছে আমরা একটু দেখে নিই নিচের দিকে। বেশি কিছু শর্তাবলী আপনি একটু পড়ে নেবেন, আমি পড়লাম না। আর ভাইবার সময় কী কাগজপত্র নিয়ে যাবেন এটা লেখা, মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, আপত্তিপত্র, অনাপত্তিপত্রে মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মে আবেদন দাখিলকৃত সকল সনদ এবং প্রবেশপত্র সহ সত্যায়িত এক সেট ফটোকপি কিন্তু আপনাকে ভাইবার সময় নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এক কপি সত্যায়িত এবং একটা আপনার মূলটা আপনাকে দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আপনার আরও কিছু শর্ত দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, যোগ্যতা যাচাই, ঠিক আছে। তো এই ছিল আজকেরই। তো আরেকটু নিচের দিকে যাই, আপনি একটু পড়ে নেবেন। ও আরেকটা কথা, আবেদন শুরু হচ্ছে 16ই আগস্ট এবং শেষ হবে 6ই সেপ্টেম্বর, ঠিক আছে। 6ই সেপ্টেম্বরে শেষ হবে। তো এই ছিল আজকের প্রথম SMS কি, দ্বিতীয় SMS কি, কীভাবে আবেদন করবো বিস্তারিত দেওয়া আছে। আর কোন পদে কত টাকা টেলিটক সিমের মাধ্যমে দিতে হবে, 112 টাকা আপনার ফি, ঠিক আছে। 112 টাকা এবং আচ্ছা 112 টাকা সকল পদে 112 টাকা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম SMS কি, দ্বিতীয় SMS কি বিস্তারিত এখানে দেওয়া আছে। তো যাই হোক, তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনি কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর বাইরে থেকে একটু নয়েজ আসতে পারে, তো তার জন্য আমি দুঃখিত, আপনি একটু মানিয়ে নেবেন। আর কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।